বাজে, আমি এখন ঘুম থেকে উঠেছি। কাল রাতে আমি ঘুমিয়েছি 3:45 নাগাদ, কালকে ঘুম আসছিল না আমার, তো তার জন্য আমার আজকে এত দেরি হয়ে গেছে উঠতে। বেসিক্যালি আমি ওদের করে উঠি না, যেহেতু আমার স্কুল থাকে সেহেতু আমার মোটামুটি 7টা, 6:30, 7টার মধ্যে ঘুম ভেঙে যায়। আর মর্নিং স্কুল থাকলে তো 5:45টার মধ্যে উঠে যেতে হয়। কিন্তু যেহেতু এখন ছুটি আছে কয়েকটা দিন, গরমের ছুটি না, গরমের ছুটি শেষ হয়ে গেছে, আমাদের স্কুলের সামনে একটা মেলা বসে, তার জন্য আমাদের 5 দিন ছুটি দিয়েছে। তো ওই জন্য আমি এখন একটু দেরি করেই উঠছি, কিন্তু আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। আর রাতে আমার ঘুম হয়নি, আমি ঘুমিয়েছি 4:45টার সময়। তো তার জন্য যাই হোক, এইবার আমি আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। এটা আমার মেবি ফার্স্ট বড় ব্লগ ভিডিও, মানে এতদিন মিনি ব্লগ দিয়েছি কিন্তু সেভাবে কখনো ইন্ট্রো দিইনি আমি তোমাদেরকে। যাই হোক, আমার এখন আমি অনেকবার যাই হোক বলছি, যাই হোক আমার এখন ফ্যামিলি মেম্বারের সংখ্যা 523 জন। আর 523 জন আমাকে কতটা কী হবে জেনে আমি জানি না। তো আমি শ্রেয়সী চ্যাটার্জি, এটা আমার একটা মিক্সড চ্যানেল, যেটাকে বলে খিচুড়ি চ্যানেল, যেখানে তোমরা ব্লগ ভিডিও, মেকআপ রিলেটেড ভিডিও, এই সব কিছুই দেখতে পাবে। এবং তোমরা এতদিন পর্যন্ত মেকআপ রিলেটেড ভিডিওই তোমরা বেশি দেখে এসছো, তো তারপরে ভাবলাম যে বড় ভিডিওতেও তো মানে কিছু দেওয়া উচিত। তো যেহেতু যদি আমি এখানে ডেইলি ব্লগ দিই তো সেটাও বেশ ভালো হবে। এবং হ্যালো, আমি শ্রেয়সী অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। যদিও কতটা নিউ এখন আমি জানি না, কারণ এখন আমার সদস্য সংখ্যা 523 জন হয়ে গেছে, আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি। যাই হোক, আমি বোধহয় আজকে প্রথম তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এইভাবে। এতক্ষণ ভিডিও নিয়েছিলাম, কিন্তু ভিডিওটা কিরম একটা অদ্ভুত রকম আসছে, মানে কোয়ালিটি না, কোয়ালিটি ঠিক আছে, আমিও ঠিকঠাক আছি, কিন্তু ভিডিওটা ঠিকঠাক আসছে না। কি হলো কে জানে, বুঝতে পারছি না। তো আমার অলরেডি, আমি যেটা বলছিলাম যে আমি ঘুম থেকে উঠে চিয়া সিড খাই, আর তারপরে আমি আমার দিনটা শুরু করি। যখনই উঠি না কেন প্রচুর গরম করছে, আমি এখন বারান্দায় বসে আছি। আমার চিয়া সিড অলরেডি শেষ হয়ে গেছে, আর একটুখানি পড়ে আছে। ভিডিও তো হয়ে গেছে, ক্লিপ নেওয়া হয়ে গেছে, চলো এবার খেয়ে নিই। খেয়ে নিয়ে দেখছি ভিডিওটা এরকম এসছে, আবার করতে হবে। তো মানে যারা ডেলি ব্লগ বানায় সত্যি তাদের জন্য খুব ডিফিকাল্ট, কারণ আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। আর আমি ভাবছি যে আমি কী বলবো, কী দেখাবো, তুমি যেটা করছি সেটাই তো দেখাবো, কিন্তু মানে কেমন জানি একটা অকওয়ার্ড লাগছে। অনেকেরই মনে হতে পারে যে চিয়া সিড খেয়ে কী হবে, রোগা হওয়ার জন্য চিয়া সিড খাচ্ছ, বাট না, আমি রোগা হওয়ার জন্য চিয়া সিড, আমি নিজে এই কিছু বেনিফিট পেয়েছি। যেটা হলো, আমার আগে প্রচণ্ড পরিমাণে চুল উঠতো, মানে প্রচুর চুল উঠতো, জানি না মাঝখানে পুরো এরকম গোছা কথা চুল উঠছিল, এখানটা তো এমনি ফাঁকা হয়ে গেছে, এত চুল উঠছিল। এখন তাও জানি না বুঝতে পারবে কিনা, এখন মাথায় তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করবো। এখানে মানে ছোটো ছোটো কুচো কুচো চুল গজিয়েছে, কিন্তু মাঝখানে পুরো এখানটা ফাঁকা হয়ে গেছিলো, এখন গজিয়েছে। আমি বুঝতে পারি, সেটা দেখে বুঝতে পারি যে চুল গজাচ্ছে আস্তে আস্তে। আর তো সেটা চিয়া সিড খেয়ে হয়েছে কিনা আমি বলতে পারবো না। তো আমি একটা তেল বানিয়েছিলাম, সেই তেলটা মাঝে মাঝে লাগাই, মানে আজকে বোধহয় 6-7 মাস বাদে লাগালাম, মাঝে মাঝে বলা যায় না। কারণ পরশু দিন লাগিয়েছিলাম, তো কালকে আর শ্যাম্পু করা হয়নি, ওই তেল চিপচিপে মাথাতেই আছি। আজকে শ্যাম্পু করবো, যেহেতু স্কুল এখন ছুটি আছে। আর এই চিয়া সিডের যে বেনিফিটটার কথা বলছি, যে আগে আমার যেহেতু চুল উঠতো প্রচুর পরিমাণে, হাতে ব্যথা হয়ে যাচ্ছে, হাতে ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে মানে আমি কী বলছিলাম, হ্যাঁ, চিয়া সিড খেয়ে না আমার মনে হয়েছে যে আমার চুলটা অনেকটা কমে গেছে। এরম না যে রোগা হয়েছি আমি, তবে চুলটা অনেকখানি কমে গেছে। তাই জন্য আমি রোজই রাতের চিয়া সিড ভিজিয়ে রাখি এবং সকালে উঠে লেবু দিয়ে খাই। কালকে মধু দিয়ে খেয়েছিলাম, দেখলাম মিষ্টি মিষ্টি হয়ে গেছে, যেহেতু এর কোনো টেস্ট নেই, আজকে লেবু দিয়ে খাচ্ছি, টকটক লাগছে। তো মধুটা আমি খেলাম না, ভালো লাগছে না, মধু দিয়ে মিষ্টি মিষ্টিটা, এই টকটকটাই ঠিক আছে। তো এটা খেয়ে এরপর আমি কালকে রাতে মটর ভিজিয়েছিলাম, আবার ঘুগনি বানাবো, তোমাদের সাথে সেগুলোও শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এই ছুটির দিনগুলো না আমার মানে খুব একটা বাড়িতে থাকতে ভালো লাগে না, কারণ যেহেতু অভ্যস্ত নই আমি এই লাইফ,
লাইফটাতে। তাই এই গরমের জন্য খুব একটা মানে খারাপ লাগছে না, যেহেতু প্রচণ্ড গরম, যেতে আসতে বা স্কুলে ভীষণই গরম লাগছে, ভাল লাগছে না। যেহেতু আমাদের শাড়ি পরে যেতে হয়, মেনলি ব্যাপারটা হচ্ছে শাড়ি না থাকলে, শুধু চুড়িদার থাকলে অতটা প্রবলেম হয় না, কিন্তু যেহেতু শাড়ি পরে যেতে হয় তাই মানে প্রচণ্ড গরম লাগে, ভাল লাগে না। তো এই কদিন রেস্ট পেয়ে ভালোই লাগছে, কিন্তু এমনি কী বলো তো, মানে যারা কাজ করো কোনো একটা কাজ, তারা বুঝতে পারবে যে বাইরে যারা বেরোয় না, তারা হট করে যদি বাড়িতে আটকা পড়ে যায় তাদের আর ভালো লাগে না। আর আমারও ওরকমই হয়ে গেছে, মানে বাচ্চাদের বেশি দিন না দেখলে কেমন জানি এটা মন খারাপ লাগে, ভালো লাগে না, মনে হয় যে কবে যাবো স্কুল, কবে স্কুল খুলবে। তো এইসবই আর কি। এই মুহূর্তে আমার চোখ কিরকম পাল্টে গেল, জল চুলে পড়লো, ট্যাপটা করে জানলার দিকে তাকিয়ে দুজনে পেছন করে জানলার দিকে তাকালাম। অন্ধকারে একটা মুখ আমাদের সবার দিকে তাকিয়েছিল। জানলার গ্লাসে নাক চেপে রাখ